والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وصحبه ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد সম্মানিত দূরের ও কাছের দর্শক শ্রোতা মণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে আমরা শুরু করতে যাচ্ছি আজ 10ই রবিউল আউয়াল 1448 হিজরি মোতাবেক 23 আগস্ট 2026 রোজ রবিবার রিয়াদস্থ দিরা ইসলামিক সেন্টার কর্তৃক আয়োজিত পার্শ্ববর্তী আল রাজি মসজিদ থেকে আমাদের ধারাবাহিক নিয়মিত সাপ্তাহিক আয়োজন। তো আমাদের ধারাবাহিক নিয়মিত যে ক্লাস সেটা হচ্ছে আল্লামা ইমাম আব্দুল আজিজ বিন আব্দুল্লাহ বিন বাজ রাহিমাহুল্লাহ রচিত আদ-দুরুস আল-মুহিম্মা লিআম্মাতিল উম্মাহ, সাধারণ মুসলমানদের জন্য গুরুত্বপূর্ণ বিষয়সমূহ। তো আমরা ইতিপূর্বে 31টি ক্লাস শুনেছি, উপভোগ করেছি বিভিন্ন বিষয়ে। আলহামদুলিল্লাহ, ইতিপূর্বে আমরা শুরু থেকে শেষ বা আমাদের ইসলামের রোকন, ইমানের রোকন, তারপরে এহসানের রোকন, তাওহীদের প্রকার, শিরকের প্রকার, এই মৌলিক বিষয়গুলা নিয়ে আলোচনা শুনেছি, জেনেছি। তো আজকে দ্বিতীয় পর্ব বলা যায়, এটা আকীদা পর্ব যদি আমরা মনে করি, পরবর্তীতে ফিকহ পর্ব। তো আজকে থেকে আমরা সালাত পর্ব শুরু করতে যাচ্ছি। তো সালাতের শর্তাবলী, রুকন বা ফরজ, ওয়াজিবাত, এগুলা বলার আগে আমরা শুনবো নামাজের গুরুত্ব, ফজিলত সম্পর্কে। তো সালাতের গুরুত্ব অপরিসীম। সালাতই একটা এমন ইবাদত যেটা আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে ফরজ করেননি। কোথায় ফরজ করেছেন? সব ইবাদত আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে ফরজ করেছে। মক্কাতে, মদিনাতে ওই আসছে, এখানেই। কিন্তু সালাত এমন একটি ইবাদত দুনিয়াতে না, মক্কাতেও না, মদিনাতেও না, একেবারে আল্লাহ রাব্বুল আলামিন তার সবচেয়ে প্রিয় বান্দা, প্রিয় হাবিব, খলিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তার সান্নিধ্যে নিয়ে বিশেষ পন্থায়, বিশেষভাবে তাকে সরাসরি হাদিয়ে দিয়েছেন, বিনা ওয়াসিতা, বিনা মাধ্যমে। আর সবগুলো আমরা পেয়েছি জিবরিল আলাইহিস সালামের মাধ্যমে, তাই না? এটা তা না, এটার থেকে তো গুরুত্ব যথেষ্ট, তাই না? গুরুত্ব যথেষ্ট যে আকাশের উপরে একটাই ইবাদত আল্লাহ ফরজ করেছেন আমাদের, তা 50 ওয়াক্ত। কমাতে কমাতে আল্লাহ রাব্বুল আলামিন করে দিলেন যাক 5 ওয়াক্ত। আল্লাহর রহম, তাই না? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরও দয়া উম্মতের প্রতি। পারবো না আমরা এটা তিনি জানতে পেরে যদি মুসা আলাইহিস সালামের এখানে ভূমিকা আছে, তার পরামর্শে এভাবে হয়ে গেছে। যাই হোক, ওদিকে লম্বা হয়ে যাবে, লম্বা করতে চায় না, তা লম্বা হয়ে যায়। তো এইটা এমন একটা ইবাদত। সালাত হচ্ছে ঈমান, আলামত। সালাত হচ্ছে ঈমানের আলামত। সবাই একরকম, ওই বাইরে দাঁড়ায় থাকলে সবাই একরকম। তাহলে ঈমান আছে, এই জন্য সে মসজিদে চলে আসবে, যেহেতু আজান হয়েছে ওর জন্য, তাই না? সালাত হচ্ছে ইসলাম। আল্লাহ রাব্বুল আলামিন এই তার কোরআনে পাকে এই সালাতকে ঈমান বলে অভিহিত করেছেন। ওমা কানা আল্লাহু লিইউযিআ ঈমানাকুম। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি এই আয়াতের অর্থ বলছে আই সালাতাকুম। আল্লাহ রাব্বুল আলামিন তো এমন নন যে তোমাদের ঈমানগুলো নষ্ট করে দিবেন। ওই যে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে হিজরত করে মদিনা গেলেন, তখন 16-17 মাস বাইতুল মুকাদ্দাসের দিকে আল্লাহর নির্দেশে নামাজ আদায় করলেন কিবলা করে। তখন এরপর আবার মাশাআল্লাহ রাসূলুল্লাহ সাল্লামের চাহিদা তাকানো, বারবার তাকানো, যে কখন আবার কিবলা পরিবর্তন হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দেন, যাব মক্কা কাবায় কিবলা হয়ে গেল। 16-17 মাস নামাজ হলো অন্য কিবলায়। তো সাহাবা কেরামের যে হয়তো ভাই সালাতগুলা আমাদের বৃথায় গেল, নষ্ট হয়ে গেল। আল্লাহ বলছেন ওমা কানা আল্লাহু লিইউযিআ ঈমানাকুম আই সালাতাকুম। আল্লাহ এমন নন যে তোমাদের এই সালাতগুলা না ঈমানগুলা নষ্ট করবেন। ঈমান নষ্ট করা মানে কি ভাই জানেন? সালাত। তাহলে সালাত ঈমান, ঈমান হচ্ছে সালাত।
ইমান আছে, এই জন্য আপনি সালাত পড়েন। কার উপরে সালাত ফরজ? মুমিনের উপরে না কাফের উপরে? এই জন্যই সালাত ফরজ। তাহলে যে মুমিন হয়ে সালাত পড়বে না, সে আবার তাহলে কেমন মুমিন? মুমিনের জন্যই সালাত ফরজ, মুমিনের জন্য মসজিদ, মুমিনের জন্য ইমাম, মুমিনের জন্য মুয়াজ্জিন, হ্যাঁ মুমিনের জন্য ইকামা, না কাফের মুশরিকের জন্য? আর সে মুমিন হইয়া যদি এই আড্ডা দেয়, ঘোরাফেরা করে, বাজারে বসে থাকে, উযর শরী, মান সামিআন নিদা ফালা ইয়াতিস, মান সামিআন নিদা ফালা ইয়াতিস ফালা সালাতা লাহু ইল্লা মিন উযরিন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনাকারী, যে ব্যক্তি আজান শুনে আসলো না তার নামাজ হবে না ওজর ছাড়া। তখন তাকে জিজ্ঞাসা করলো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুরাদ কি, এখানে উদ্দেশ্য কি ওজর? খাউফুন আও মারাদ, ভয় এবং এই অসুস্থতা। এমন অসুস্থ আসতেই পারে না, ভয়, প্রাণ নাশের ভয়। বুঝে আসছে? সালাত হচ্ছে ঈমান, সালাত হচ্ছে তাকওয়া, সালাত হচ্ছে ইসলাম, সালাত হচ্ছে আল্লাহ আদুল্লাযী বাইনানা ওয়া বাইনাহুমা সালাহ ফামান তারাকা ফাকাদ কাফার। তাদের মধ্যে আমাদের পার্থক্যের বিষয় হচ্ছে সালাত, যে সালাত ছেড়ে দিল সে কুফরি করল। সালাত হচ্ছে এই আউয়ালু মা ইউহাসাবু বিল আবদু ইয়াউমাল কিয়ামাহ আস-সালাহ। হ্যাঁ, ফাইন সালাহাত সালাহ সাইরু আমালি ওয়া ইন ফাসাদাত ফাসাদা সাইরু আমালি। সর্বপ্রথম কিয়ামতের দিন হিসাব হবে কিসের? সালাতের। হ্যাঁ, সালাতের হিসাব ঠিক থাকলে তার অন্য আমল ঠিক থাকবে। সালাতের হিসাব যদি ব্যর্থ হয়ে যায়, নষ্ট পায়, সালাতের হেফাজতকারী ছিল না, সব আমল তার ব্যর্থ, কোনো কারো আমল কবুল হবে না তার। বুঝে আসছে? কোনো আমলের হিসাব দেখা হবে না। তো সালাত এর অনেক ফজিলতার মধ্যে আমরা কয়েকটা ভূমিকার পরে যেটা বলবো, যে সালাত হচ্ছে ইসলামের ভিত্তি, আমাদের দিনের ভিত্তি কি? এই সালাত। যেমন আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুনিয়াল ইসলামু আলা খামস, শাহাদাতু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত ওয়া সাওমি রমাদান ওয়াল হজ। বা সহিহ বুখারীতে এসেছে আগে, সে সাওমি রমাদান না, আগে আগে এসেছে হজ, তারপরে এসেছে সাওমি রমাদান। তো কি বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? ইসলামের ভিত্তি বুনিয়াদি কিসের উপরে? 5টা জিনিসের উপরে। 2 সাক্ষ্য দেওয়া। 2 সাক্ষ্য কিসের? আমরা এতদিন শুনে আসছি ওয়াজ, তাওহীদের সাক্ষ্য আর রিসালাতের সাক্ষ্য। আল্লাহ ছাড়া সত্য মাবুদ নেই, মুহাম্মদ আল্লাহ রাসূল। এরপরেই এই শাহাদাতের পরেই আপনি যখনই সাক্ষ্য দিলেন আপনার জন্য ফরজ হয়ে গেল সালাত। বাস, এই দিক দিয়ে সালাত হচ্ছে প্রথম ভিত্তি শাহাদাতের পরে। এরপরে যাকাত, এরপরে সিয়াম, এরপরে হজ বা সিয়াম। আর সালাতই হচ্ছে যে এইটা শাহাদাতের পরে, তাওহীদ এবং রিসালাতের সাক্ষ্যের পরে প্রথম রোকন, প্রথম স্তম্ভ, প্রথম পিলার। যেমনটি আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত হাদিসে এসেছে, যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইয়ামানের দায়ী হিসেবে, গভর্নর হিসেবে পাঠালেন, নাকা তাকদিমু আলা কাওমিন মিন আহলিল কিতাব ফালিয়াকুন আউওয়ালা মা তাদউহুম ইলা আন ইউহিদুল্লাহ তাআলা ফাইদা আরাফু যালিক ফাআখবিরহুম আন্নাল্লাহা ফারাদা আলাইহিম 5 সালাওয়াতিন ফি ইয়াউমিহিম ওয়া লাইলাতিহিম। সহিহ বুখারী মুসলিমের হাদিস, যে তুমি আহলে কিতাবের দিকে যাচ্ছ, আহলে কিতাব মানে ইহুদি এবং খ্রিস্টানদের ভূমিতে যাচ্ছ তুমি দাওয়াত নিয়ে। তো যখন তাদের ওখানে পৌঁছবে তখন তাদেরকে দাওয়াত দিবে আইয়ুহিদুল্লাহ তাআলা, তারা যেন আল্লাহকে একক সাব্যস্ত করে। তাওহীদ, এখান থেকে তাওহীদও এসেছে, তাওহীদের নাস আইয়ুহিদুল্লাহ তাওহীদ, ওয়াহাদা ইউহিদু তাওহীদ। তাদেরকে বলবে তারা যেন আল্লাহর একত্ব সাব্যস্ত করে, প্রতিষ্ঠিত করে, তাওহীদ সাব্যস্ত করে, অর্থাৎ একমাত্র আল্লাহরই ইবাদত করে, আর কারো ইবাদত না করে। এটার আগে তুমি দাওয়াত দেবে। এই তাওহীদ বুঝে নিলে আমরা সবাই তো তাওহীদি জনতা, তাওহীদ আমাদের একেবারে মুখস্থ টুটস্থ, একেবারে বুঝে আমরা একেবারে হয়ে আছি তাওহীদের। এই জন্য আমাদের সমাজে তাওহীদের দাওয়াতই দেওয়া লাগে না, যেহেতু আমরা একেবারে জন্মগত মুসলিম। কিন্তু এটা অজ্ঞতা। তাওহীদ কয়জন আমরা জানি? হ্যাঁ, আল্লাহ ভালো জানে। তো তাওহীদ আর যদি ফাইদা আরাফু যালিক, তাওহীদ যদি জেনে নেয়
তখন তাদেরকে বলে দাও, খবর দাও যে আল্লাহ রাব্বুল আলামিন তার দিবারাত্রিতে তাদের সালাত ফরজ করেছেন। বুঝে আসছে? তাহলে ইসলামের পরে না শাহাদাতের পরে রুকন হচ্ছে সালাতের। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, আর এই সালাত আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আদায়ের জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন আদায়ের জন্য সর্ব অবস্থায় হুকুম করেছেন। সর্ব অবস্থায়, সফর অবস্থায় হোক আর আপন জায়গায় অবস্থানরত হোক, যুদ্ধ অবস্থায় হোক বা নিরাপদ অবস্থায় হোক, সুস্থ অবস্থায় হোক, অসুস্থ অবস্থায় হোক, সালাতই এমন একটি ইবাদত কখনো মাপ নাই যতক্ষণ আপনার ব্রেন আছে, যখন আপনার বিবেক আছে, জ্ঞান বুদ্ধি আছে, সালাত মাপ নেই। এর কোনো কাফারা নাই, আদায় করা ছাড়া। বুঝে আসছে? সালাতের আর বিকল্প কোনো পথ নাই। যাকাত বাস বছরে একবার, অবসর ওটা আলাদা। সিয়াম রমজান মাস, হজ সামর্থ্য থাকলে জীবনে একবার, না হলে যত পারেন করেন, সুন্নত, কিন্তু ফরজ না। কিন্তু সালাতই এমন এক ব্যতিক্রম ইবাদত যে আপনার জ্ঞান থাকা অবস্থায় মাপ নাই। বলবেন যে দাঁড়াইতেই তো পারি না, অজুই তো করতে পারি না, না, এগুলা কোনো কৈফিয়ত না, আপনাকে নামাজ পড়তে হবে। বলছি একটু পরে আবার। তো সর্ব অবস্থায় মাপ, যেমন আল্লাহ রাব্বুল আলামিন হাফিজু আলা সালাওয়াতি ওয়াস সালাতিল উস্তা ওয়া কুমু লিল্লাহি কানিতিন, এইভাবে আছে। এরপরে আবার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কি, ফাইন খিফতুম ফারিজালান আও রুকবানা ফাইদা আমিনতুম ফাযকুরুল্লাহা কামা আল্লামাকুম মা লাম তাকুনু তা'লামুন। সূরা বাকারার 238-39 নম্বর আয়াত। যে তোমরা সালাতগুলোকে হেফাজত করো, সব সালাতের হেফাজত করো, বিশেষ করে আসরের সালাত হেফাজত করো, আর একেবারে আনুগত্যের সাথে আল্লাহর জন্য দাঁড়িয়ে যাও। হ্যাঁ, তোমরা যদি ভয় পাও, মানে যুদ্ধ অবস্থায় হও, যুদ্ধের সালাতুল খাউফ এখানে আসছে, তো তাহলে তোমরা দাঁড়ায় নামাজ পড়ো বা আরোহী অবস্থায় নামাজ পড়ো। ফাইদা আমিনতুম, যখন তোমরা নিরাপদ হয়ে যাবে আল্লাহর জিকির করো একেবারে যেভাবে তোমাদেরকে আল্লাহ শিক্ষা দিয়েছেন, যেটা তোমরা জানতেন। আর ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, প্রখ্যাত সাহাবী, ওনার ছিল অশ্বরোগ। ওনার ছিল অশ্বরোগ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তিনি শিকায়ত করলেন, অভিযোগ করলেন। তিনি বলছেন ফাসালতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আনিস সালাহ, আমি সালাত কিভাবে আদায় করব এইভাবে জিজ্ঞাসা করলেন। সবাই শুনেন, সবারই এরকম অবস্থা আসবে। কেউ ঘুমাবেন না, কেউ অমনোযোগী হবেন না। যে সালাত সম্পর্কে, আমি যে অসুস্থ, তো এখন কিভাবে সালাত আদায় করব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন, সাল্লি কাইমান ফাইন লাম তাস্তাতি ফা কাইদান ফাইন লাম তাস্তাতি ফা আলা জামব। সহিহ বুখারীর বর্ণনা এটা, যে দাঁড়ায় সালাত আদায় করো, যদি না পারো বসে পড়ো, আর যদি তা না পারো তাইলে শুয়ে থেকে পড়ো, কাজ হয়ে পড়ো। চিন্তা করেছেন? এখানে রাসূলুল্লাহ ছাড় দিয়েছেন? ছাড় দেন নেই। যে পারো না, তাহলে আমাদের তো সমাজের এই অবস্থা যে হসপিটালে গেলে, অসুস্থ হইলে আর নামাজ পড়ে না, আর নামাজ পড়ে, কাফারা আদায় করে। কোথেকে যে আসছে কাফারা আল্লাহ ভালো জানে। তা উমরি কাজা আবার শুরু করে দেয়, কোথেকে যে আসছে এগুলা। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীকে বলছেন যে দাঁড়ায়া পড়ো, না পারলে বসো, না পারলে শুয়ে থেকে পড়ো। ঠিক আছে? জ্ঞান থাকা অবস্থায়, জ্ঞান চলে গেলে মাপ, জ্ঞান নাই মাপ, কিন্তু জ্ঞান থাকলে কোন অবস্থায় এমনই একটি ইবাদত সালাত যেটার কোনো বিকল্প নাই আদায় করা ছাড়া। বুঝে আসলো? এই সালাতেরই ওসিয়ত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার শেষ জীবদ্দশায় করেছেন। আসসালাহ আসসালাহ ওয়া মা মালাকাত আইমানুকুম। তিনি ওই যে মৃত্যু শয্যায় শায়িত, মৃত্যু শয্যায়, হুঁশ ফিরছে, চলে যাচ্ছে। হুঁশ যখনই ফিরছে তখন বলছেন পানি দাও, পানি দাও, পানি দাও। লোকেরা কি নামাজ পড়ে নিয়েছে? বলছে না, আপনার জন্য অপেক্ষায় আছে। মৃত্যু, এটা অনেক ঘটনা। তো পানি ওযু করতে করে নামাজের দিকে অগ্রসর হচ্ছেন, জামাত ধরবেন, তখন আবার বেহুশ হয়ে যাচ্ছে, এই অবস্থা। তখন তিনি কি বলছেন, আসসালাহ আসসালাহ ওয়া মা মালাকাত আইমানুকুম। সালাত সালাত হে উম্মত, এবং তোমাদের অধীনস্থ যে দাস দাসী আছে তার উপরে তোমরা সোচ্চার থাকো, তাদের খবরদার ইয়া করো না, হক নষ্ট করো না। তো সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, এরপরে এখানে শুধু দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর একটা উমর রাদিয়াল্লাহু আমিরুল মুমিনিন উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, যখন আবু লুলু মাজুসি ছুরি মারলো, আঘাত করলো ফজরের সালাতের সময়,
তিনি ওই হাতে মৃত্যুবরণ করেছেন, অসুস্থ হয়ে গেছেন, একবারে অসুস্থ, তার রক্ত প্রবাহিত হচ্ছে, তিনি মৃত্যু শয্যায় ঘুমানো অবস্থায়, তার ফজরের সময় হয়েছে। কেউ কোন সাহাবী এসে জিজ্ঞাসা করলেন কি অবস্থা, বলছে উনি তো দেখছো কি অবস্থা, ঘুমানো। বলছে ডাকেন ডাকেন, সালাতের জন্য ডাকেন। তো সে এই অবস্থা না, এইসব উনি দেখবেন সালাতের জন্য উঠে যাবেন। তো যখন তাকে এইভাবে জাগানোর চেষ্টা করা হলো, তখন তিনি বলছেন সালাত আল ফজর আমিরুল মুমিনিন, এভাবে যখন বলা হলো, নাআম লিমান হাদ্দা ফিল ইসলাম লিমান তারাকা সালাহ। চিন্তা করেছেন, হ্যাঁ হে ভাইরা, ঠিকই, সালাত সালাত, ওই ব্যক্তির ইসলামের কোনো অংশ নাই যে সালাত ছেড়ে দিল। এখন চিন্তা করেন আমাদের কি অবস্থা হবে। আমিরুল মুমিনিনের ওই অবস্থা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যু শয্যায়, আর তারা ওসিয়ত করছেন ওই মৃত্যু শয্যায়। এখন আমাদের কোন অবস্থা দেখেন, আমরা কিভাবে সালাতকে বাদ দিতে পারি, জামাত বাদ দিতে পারি। এই সালাতই হচ্ছে এমনই একটি ইবাদত যেটা একেবারে আদম থেকে নিয়ে সব নবীর উম্মতের উপরে ছিল ফরজ, সব নবীর উপরে ফরজ ছিল। এটা প্রায় প্রত্যেক নবীর এই জবানে এসেছে। যেমন দেখেন সূরাতুল আম্বিয়া, আম্বিয়া নামে কি নবীদের সূরা, ওই সূরাতুল আম্বিয়ার ৭৩ নম্বর আয়াতে আল্লাহ বলছেন ওয়া ওয়াহাইনা ইলাইহিম ফিআলাল খায়রাতি ওয়া ইকামাস সালাহ ওয়া ইতাজ যাকাহ। যে আমি তাদের উপরে ওয়াহি করেছি, কাদের উপরে? নবীদের উপরে, সমস্ত নবীদের উপরে ওয়াহি করেছি যত ভালো কাজের, ভালো কল্যাণজনক কাজের এবং সালাত কায়েম করা। চিন্তা করেছেন, এটা হচ্ছে সব। তাহলে আর এই সালাত হচ্ছে আমুদউদ্দিন, দিনের হচ্ছে খুঁটি। এই সালাত খুঁটি, যে সালাত নষ্ট করলো তার খুঁটি থাকলো না, পিলার থাকলো না। বরং এই হাদিসের অনুপাতে বোঝা যায় সালাতের একটি খুঁটি, ইসলামের একটি খুঁটি, সেটা হচ্ছে সালাত। রাসুল আমরে আল ইসলাম উমুদুহু আস-সালাহ ওয়া যারওয়াতু সিনামি আল জিহাদ ফি সাবিলিল্লাহ। কই যাবেন আপনি? সালাত পড়বেন না, আর সালাত না পড়ে আপনি মুসল্লি ভাই নামাজ পড়েন না, নামাজ পড়বেন, আমি মুসলমান না। জবাব দিতে তো কমতি করা যায় না। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলছেন, যে দিনের মূলই হচ্ছে সালাত। দিনের দিন হচ্ছে দিনই হচ্ছে ইসলাম, আর ইসলামের মেরুদণ্ড, ইসলামের খুঁটি হচ্ছে কি? সালাত। তাহলে এখন যাবেন কোথায়? সালাত নাই মানে ঈমান নাই, সালাত নাই মানে ইসলাম নাই, সালাত নাই মানে দিন নাই, তার মধ্যে পিলারই নাই। এগুলো সব সহিহ হাদিস। সময় দর্শক বলি, সপ্তম যেটা এর গুরুত্ব, যেটা এখন বলছি, সালাত আপনাকে যত গর্হিত পাপ কাজ থেকে বিরত রাখবে। কই এত সালাত পড়ি তো ওই, তারপর তো পাপ করি, এটাই তো বলবেন যে সালাতের মতো সালাত আদায় করতে হবে। ওই যে শেষ দাস কি ছিল, আপনি যদি মুহসিন হয়ে যান, আপনি যদি এইরকম ভাবে ইবাদত করা শিখেন, আল্লাহকে দেখছি বা আল্লাহ আমাকে দেখছেন, আপনার দ্বারা পাপ হবে, ওইভাবে পড়লেই তো আপনি সালাত আপনাকে সব ধরনের পাপাচার থেকে বিরত রাখবে। এটা তো আল্লাহ রাব্বুল আলামিনের কথা, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, সূরা আনকাবুত 45 নম্বর। তো যে সালাতই এমন এক ইবাদত যেটা মানুষকে কি করে, যত রকমের অশ্লীলতা, পাপ, যত অপছন্দনীয় কাজ থেকে বিরত রাখে। সালাতই এমন একটি ইবাদত যেটা আপনার সমস্ত বিগত জীবনের সমস্ত গুনাহ খাতাকে মিটিয়ে দেয়, কাফারা। সালাত কাফারা হয়ে যায় সব ইয়েতে। যেমন একটা চমৎকার হাদিস শুনবেন, সেটা সহিহ বুখারী এবং সহিহ মুসলিমের। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৃষ্টান্ত দিয়ে বুঝিয়েছেন, আরাইতুম লাউ আন্না নাহরাম বিবাবি আহাদিকুম ইয়াগতাসিলু মিনহু কুল্লা ইয়াউমিন 5 মাররাত আল ইয়াবকা মিন দারানিহি শাই, ক্বালু লা ইয়াবকা মিন দারানিহি শাই, ক্বালা ফাযালিকা মাসালু as-salawatil khams yamhullahu bihinnal khataya। আচ্ছা, তোমাদের মত কি? একজনের কারো দরজায় যদি সামনে যদি একটা নদী থাকে, আর নদীতে সে 5 বার গোসল করে, 5 বার গোসল করে, তাহলে তার শরীরে কোনো ময়লা থাকবে কি? আপনারা বলেন। 5 বার, আমরা তো একবার করি, তা বাংলাদেশিরা আরো বেশি গোসল করে, তাই না? অন্যদের এখান থেকে বুঝতে পারতেছে।
তো তাতে আমাদের ফ্রেশ লাগে, তাই না? তারপর 2-3 বার করলে আরো ভালো। হ্যাঁ, ঘেমে গেলি করা। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে 5 বার যদি সে তার ওই নদীতে যে গোসল করে, যে নদী তার দরজার সামনে, তার ময়লা থাকবে? না, তার তো ময়লা থাকার কথা না, কোনো ময়লাই থাকবে না। বলছে এটাই হচ্ছে 5 ওয়াক্ত সালাতের দৃষ্টান্ত। আপনি নামাজ পড়বেন না পড়বেন না বলেন দেখি? হ্যাঁ, আমরা তো একটা নিষ্পাপ মাসুম, আমাদের গুনাহ আছে নাকি যে দোয়া দরকার আছে? আছে কি ভাইরা? লা হাওলা ওয়ালা কুওয়াতা। হ্যাঁ, আমার আপনার নবী 70 বার, আর এক বর্ণনায় 100 বার তওবা করতেন। আর আমরা তো একেবারে মাসুম, দুধে ধোয়া নাকি? হ্যাঁ, পাপই নেই। আমাদের ইস্তেগফার করা লাগে না, তওবা করা লাগে না, নামাজ পড়া লাগে? নামাজ পড়া লাগবে না, গুনাই তো নাই যে নামাজ দিয়ে মাফ করবো। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো কি বলছেন? as-salawatul khams ওয়াল জুমআ ইলাল জুমআ ওয়াল উমরাতু ইলাল উমরা ওয়া রমাদান ইলা রমাদান, বিভিন্ন বর্ণনা মিলে কাফফারাতুল লিমা বাইনাহুন। হ্যাঁ, ইযা তুনিবাতিল কাবায়ের, ওর বর্ণনায় আছে ইল্লাম তাগশা কাবায়ের, এভাবে আছে যে দেখো 5 ওয়াক্ত সালাত আদায় করা, একটার পর একটা 5 বার প্রতিদিন। এই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগের হাদিস বললেন, আবার এই হাদিসে কি বলছেন? 5 বার সালাত আদায় করা। জুমা, প্রতি সপ্তাহে জুমা সালাত আদায় করা। উমরা করেছে একবার, আরেকবার উমরা করা। রমজানে একবার সুন্দরভাবে সিয়াম পালন করেছে, আবার রমজান সিয়াম পালন করা। মানে মাঝে আর গুনাহ থাকে না, মিটে যায়। আল্লাহু আকবার। আর আমরা কোথায়? হ্যাঁ, কিন্তু কবিরা গুনাহ ছাড়া, যদি কবিরা গুনাহতে লিপ্ত না হয়। কবিরা গুনাহ কি করতে হলে কি হবে? শেষ, মরে গেছি, শেষ হয়ে গেছি, হালাক হয়ে গেছি। হ্যাঁ, অবশ্যই হালাক হয়েছে এই গুনার কারণে। তাহলে আপনাকে কি করতে? তওবা, তাওবা তাদুব্বু মা ক্বাবলাহা। তওবা এমন এক মাশাআল্লাহ জিনিস, হ্যাঁ, যেটা আপনার বিগত জীবনে যা ঘটেছে ওটাকে ফিনিশ করে দিতে পারে। তো কেন আমরা তওবা করি না? মানে দর্শক শ্রোতা মণ্ডলী, তাইলে আসেন, এই সালাতই হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে আমরা কে চাই জান্নাতে থাকবো? আলহামদুলিল্লাহ, আল্লাহ সবাইকে আমাদের কবুল করে নাও। কিন্তু এরকমই এক সাহাবী চেয়েছিলেন। এক সাহাবী, তিনি হচ্ছেন রাবিয়া ইবনে কাব আল আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলছেন আমি রাসূলুল্লাহ সাল্লামের কাছে থাকতাম, রাসূলের খেদমতে আমি থাকতাম। তো ফাতাইতু বিওয়াদুহি ওয়া হাজাতিহি, আমি তার ওযুর পানি নিয়ে আসলাম, আবার তার যা প্রয়োজন ছিল সেগুলো নিয়ে আসলাম। ফাকাল আলী, এমন সময় রাসূলুল্লাহ সাল্লাম আমাকে অফার দিয়ে দিল, যে সাল মা কুলত, তুমি যা চাও, বাস সাল, তুমি চাও আমার কাছে, চাও দেখি কি চাও তুমি। তখন উনি বলছেন ফাকুলতু আসআলুকা মুরাফাকাতাকা ফিল জান্নাহ, হে ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কাছে আপনার সাহচর্য চাই জান্নাতে, জান্নাতে একসাথে থাকতে চাই। এখন কি শিক্ষা দিলেন? শুধু কি ওটাই খাস ছিল? ওটা তো আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নাই তোমার জন্য, কিন্তু এটা তো বলেন নেই। তা আপনি আমি এটা আমি করতে পারি না তার সাথে থাকার জন্য? কি আলা আও গায়রা যালিক কুলতু হুয়া যাক ক্বালা ফাইন্নি আলা নাফসিকা ফাইন্নি আলা নাফসিকা বিকাসরাতিস সুজুদ, রাহু মুসলিম। সেই মুসলিমের বর্ণনা। তো ঠিক আছে, তাই হবে, তুমি এক কাজ করবে, আমাকে সাহায্য করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহায্য চেয়েছে আমাদের কাছে, উম্মতের কাছে সাহায্য চেয়েছে, ঠিকই আছে, তাইলে তুমি আমার সঙ্গ লাভ করতে পারবে, তবে আমাকে সাহায্য করতে হবে। কি? যে আমাকে তুমি বেশি বেশি সালাত আদায় করে সাহায্য করবে। কাছাড়া সুজুদ তোর সালাতেই তো হয়, তাই না? মাঝে মাঝে পড়লে হবে না নামাজ? জোহরটা পড়লাম, সবাই একসাথে পড়ছে অফিসে ডিউটিতে, বাস আসরও গেছে আর গেছে। অনেক এক সালাতের নামাজি আছে না আমাদের? আছে না নাই? আপনারা সব 5 ওয়াক্তের নামাজি আলহামদুলিল্লাহ, আশা করছি আমি আপনাদের প্রতি সুধারণা আছে যে আপনার 5 ওয়াক্তের মুসল্লি। আশা করি কেউ নিজেকে ফাঁকি দিবেন না। কাকে ফাঁকি দেওয়া? এটা বাবাকে ফাঁকি দেওয়া? কোম্পানিকে ফাঁকি দেওয়া? কাকে ফাঁকি দিবেন আপনি নামাজ না পড়ে? এর চেয়ে আর কি বলবো? নির্বোধ আছে যে 5 ওয়াক্ত নামাজ পড়বে না, ফাঁকি দিবে, ডিউটিতে ফাঁকি দিবে। নাউজুবিল্লাহ, এটা যেন না হয়, এটা যেন না। হ্যাঁ, ডাকা হলো যে আসেন ভাই নামাজ, হ্যাঁ জানতে আসতেছি। কত সে পণ্ডিত, ওকে বুঝিয়ে দিল যে হ্যাঁ ও চলে যাক, ওকে বুঝিয়ে দিলাম, ঠগাই দিলাম, আমি তখন দেখা যায় আসলোই না।
এরকম বোধহয় আপনারা দেখেন না, কিন্তু আমরা বুঝতে পারি। নাউজুবিল্লাহ, আল্লাহ হিদায়াত দিক সবাইকে। তাই এই নামাজ যে এত গুরুত্বপূর্ণ, এর সম্পর্কে নামাজ ছেড়ে দেওয়ার ব্যাপারে কয়েকটা আয়াত হাদিস না বললে ইয়ে হবে না, পূর্ণ হবে না। কিছু আয়াত শুনেন, নামাজ না পড়লে কি হয়। মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। আল্লাহু আকবার। জান্নাতীরা জাহান্নামীদের কি চিনবে, জি তো আমার পড়োশি, তো উমুক তুমুক সাথী সঙ্গী ছিল, দেখিয়া চিনে বলবে যে মা সালাকাকুম ফি সাকার, তোমাদেরকে সাকার জাহান্নামে কিসে নিয়ে এসেছে। কি বলবে শুনবেন? লাম নাকু মিনাল মুসাল্লিন। আরো বলবে, কিন্তু আসল হচ্ছে কি? সালাত। যে আমরা মুসল্লিদের অন্তর্ভুক্ত ছিলাম না। বলেন নাই যে আমরা মুমিন ছিলাম না, এটা বলে নাই। আমরা মুসলমান ছিলাম না, মুসলমানের নামেও তাহলে দেখা যাবে জাহান্নামে আছে। যারা মুসলমান, ইসলাম নিয়ে যারা নাম ব্যবহার করত, নিজেকে মুমিন দাবি করত, এরাও তাইলে বুঝে গেলাম না আমরা আসলে নাম লাকুম মিনাল মুসাল্লিন কে বলবে? যারা ঈমান দাবি করতে, হয়তো তারা মুনাফিকরা হয়তো ওই সময় বলবে। তো আমরা মুসল্লি ছিলাম না। আল্লাহু আকবার। চিন্তা করেছেন? তারপরে আবার সূরা মারইয়ামের 65 নম্বর আয়াতে আল্লাহ বলছেন ফাখালাফা মিন বা'দিহিম খালফুন আদাউস সালাহ ওয়াত্তাবাউশ শাহওয়াতি ফাসাউফা ইয়ালকাউনা গায়্যা। নাসালুল্লাহ সালামা ওয়াল আফিয়া। আসলো এমন এক অপদার্থরা যারা দুইটা অপকর্ম করেছে, মাত্র দুইটা। এইটা আল্লাহর কাছে ভয়ানক অপরাধ, আর আমাদের কাছে কোনো কিছুই অপরাধ না। বলবেন কি? যে আসলে এমন, এর আগে নেককারদের আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করে বলছে, এরপরে এমন এক অপদার্থরা আসলো, ভ্রান্তরা আসলো, যারা কি করেছে? যে আদাউস সালাহ, তারা নামাজকে নষ্ট করেছে। ওয়াত্তাবুশ শাহওয়াত, তারা প্রবৃত্তির অনুসরণ করেছে। মন খেয়াল খুশি, মন চাইলে পড়লাম, মন চাইলে পড়লাম না, মন চাইলে যাকাত দিলাম, মন চাইলে যাকাত দিলাম না, এই খেয়াল খুশি পূজারি করে তারা ছিল। তো দুইটা অপরাধ কি? তারা সালাত নষ্ট করেছে আর নিজের মন মতো চলেছে। ঠিক আছে? খায়ের সাথে নাফসারির পূজারি ছিল তারা। দুইটা অপরাধ না? তো এই দুইটা অপরাধের কারণে, এগুলা আমাদের সমাজে নাই মনে হয় না, যে নামাজ নষ্ট করা এবং নিজের মন চাওয়া। আল্লাহ বলেছে তাই কি হয়েছে, নবী বলেছেন তাই কি হয়েছে, শরীয়তে ইসলামে আছে তাই কি হয়েছে, এরকম ভাবটা না অনেকের? আখিরাতে বিশ্বাস থাকলে কেউ নামাজ ছাড়ে? জান্নাত জাহান্নামে বিশ্বাস থাকলে কেউ নামাজ বাদ দেয়? তো নামাজ নষ্ট করেছে। নামাজ নষ্টের তাফসীর দেখবেন, ওয়াইলুল লিল মুসাল্লিনও দেখবেন, আর এই আয়াতের তাফসীরে দেখবেন যে কি, সে সালাত নষ্ট করেছে, সময় মতো আদায় করেনি। দেখেন, এখানে আল্লাহ বলেন না যে নামাজ ছেড়ে দিয়েছে, নামাজ পড়ে না, এটা বলে নাই। নামাজ নষ্ট করে, নামাজ পড়েছে ঠিকই, কিন্তু নামাজ কি করেছে বলেন না কেন? নষ্ট করেছে। নষ্ট ব্যাখ্যা হচ্ছে কি, ওয়াক্ত মতো পড়ে নাই, পুরুষরা জামাতের সাথে পড়ে নাই, রুকু ঠিক মতো দেয় নাই, সিজদা, রুকুন, শর্ত, ওয়াজিব, এগুলো ঠিক মতো আদায় করে না করে, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, মুসল্লিদের জন্য ওয়াইল। ওখানে নামাজ যারা ছেড়ে দিয়েছে তাদের আল্লাহ উল্লেখ করেন নাই, মুসল্লিদের জন্য ওয়াইল। আমরা যে মুসল্লি ছিলাম না, এই মুসল্লিদের জন্য এক শ্রেণীর আল্লাহ ওয়াইলের হুঁশিয়ারি দিয়েছেন। খারাপি এলাকাত বা জাহান্নামের একটা গর্ত ওয়াইল বলা হয়। তো ওই মুসল্লিদের জন্য ওয়াইল। আল্লাযীনা হুম ফি সালাতিহিম সাহুন, যারা তার নিজেদের সালাতে কি গাফলতি করে। তাহলে সালাত আদায় করেছে, গাফলতি করে, পড়ছি একসাথে 4 ওয়াক্ত 3 ওয়াক্ত পড়ে নেওয়া, মসজিদে না আইসা অথচ ওজর নাই, পড়ে নেওয়া, এই রুকু দিচ্ছি, রুকু থেকে ওঠা পুরাপুরি না উঠে সিজদা চলে যাচ্ছি, এগুলো হচ্ছে নষ্ট করা। ভালো করে বুঝে আসলো? এটা নামাজ নষ্ট, ফাওয়াইলুল মুসাল্লিন। তারপরে নামাজ নষ্ট, তারপরে কি? ওয়াত্তাবুশ শাহওয়াত, বলছে প্রবৃত্তির অনুসরণ। এটা স্পষ্ট বুঝি আমরা। এদের পাশ্চিত্য কি জানেন? এদের পরিণাম কি হবে? আল্লাহ পরক্ষণেই বলছেন ফাসাউফা ইয়ালকাউনা গায়্যা, এরা অতি সত্বর গাইয়াতে অবতরণ করবে, গাইয়া প্রত্যক্ষ করবে, মিলন মেলা হবে তাদের। গাইয়া কি ভাই? বুঝলাম না, তাই না? ইবনে কাসির রাহিমাহুল্লাহ তাফসীর করছেন, ওয়াদিন ফি জাহান্নাম বাঈদুল কা'দ খাবিসুত তাম মিনাল কাশ ওয়াত তাম, নাসালুল্লাহ সালামা ওয়াল আফিয়া। গাইয়া হচ্ছে জাহান্নামের গর্ত। জাহান্নাম কি জানেন?
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন সাহাবাদের কিনে, এমন সময় একটা আওয়াজ আসলো। সাহাবাদেরকে জিজ্ঞাসা করলেন, তোমরা জানো এই আওয়াজটা কিসের? আল্লাহ রাসূলু আলাম, আল্লাহ এবং রাসূল ভালো জানেন। ওই যে এইটা এই সেই আওয়াজ যে আল্লাহ রাব্বুল আলামিন সে জাহান্নামের মুখে 70 বছর আগে একটা পাথর ছেড়ে দিয়েছিলেন, ওই পাথরটা জাহান্নামের তলায় গিয়ে পৌঁছলো। খুব একেবারে গর্ত নাই না, এটা হচ্ছে জাহান্নাম। বুঝে আসছো কথা? আমি যে কথা বললাম বুঝে আসলো? এটা একটা হাদিস। তো আবার এই জাহান্নামেরই আবার আরেকটা গর্ত আছে, পকেট গর্ত আছে, কি যেখানে জাহান্নামীদেরকে আযাব দেওয়ার ফলে রক্ত পুঁজ গিয়ে জমে। ওয়াদিন ফি জাহান্নামের উপত্যকা, যেখানে যেখানে জমা হয় বাইদুল কার, খুবই গভীর, খাবিসুত মিনাল কাশ আদম, যেখানে খাদ্য হিসেবে পানীয় হিসেবে রয়েছে জাহান্নামীদের পুঁজ রক্ত। কে রাজি আছি? রাজি আছি? তাইলে জীবনে মনে মনে তওবা করে নেন, জীবনে ওয়াদা করেন, আমার সামনে ওয়াদা করতে হবে না, আল্লাহকে সাক্ষী রেখে ওয়াদা করেন যে জীবনে আর জাহান্নামের প্রস্তুতি নেব না, জান্নাতের প্রস্তুতি। জাহান্নামে যেতে চায় কেউ? কেউ যে কার জন্য এই জাহান্নাম, এটা গাইয়া কার জন্য? যারা নামাজ পড়েছে। যারা পড়ে না তাদের কথা বাদ, এখানে যারা পড়েছে কিন্তু নামাজ ঠিক মতো পড়ে নাই, তাদের জন্য এই বহার হচ্ছে এই গাইয়া, তাদের জন্য ওয়াইল, নাসাল্লাল্লাহু সাল্লামা ওয়াল আফিয়া। তো তাদের জন্য গাইয়া। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, আমরা শেষ পর্যায়ে আর আগেও বলেছি যে ঈমান এবং কুফরের মধ্যে পার্থক্য হয়ে যায় কিসের মাধ্যমে? সালাতের মাধ্যমে। মানে আমার সালাত আছে, আমি মুমিন, বাস খালি মুখের দাবি না, কাজে আমি প্রমাণ দেখিয়ে দিই, বাস্তব প্রয়োগ করে দেখিয়ে দিই। 10 জন মুসলমান আছে, 5 জন অমুসলিম আছে, আজান হয়েছে 5 জন থেকে আমি লিয়ামিজাল খাবিসা মিনাত তাইয়্যিব, একেবারে একের নিকৃষ্ট থেকে উৎকৃষ্ট আপনি মুমিন, পার্থক্য করে দিতে হবে, নিজে পার্থক্য হয়ে যেতে হবে। না মুজরিম থেকে পার্থক্য হইতেই হবে, না তাহলে আপনার কোন নিয়ে। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না বাইনা রাজুলি ওয়া বাইনা শিরকি ওয়াল কুফরি তারকুস সালাহ, যে এটা সহিহ মুসলিমের বর্ণনা, যে নিশ্চয় যে মানুষ এবং অর্থাৎ মুমিন এবং শিরক ও কুফরের মধ্যে পার্থক্যকারী বিষয় হচ্ছে সালাত ছেড়ে দেওয়া। যেমন আল আহদুল্লাযী, তাদের মধ্যে আর আমাদের মধ্যে, অর্থাৎ কাফের মুশরিকদের মধ্যে আমাদের চুক্তি বা পার্থক্যের বিষয় হচ্ছে সালাত। অথচ সালাত ছেড়ে দিল, সে কি করলো? কুফরি করলো। এটা আপনার রাসূল বলেছেন, অনেক হাদিস এই মর্মে আছে। আরেকটা হাদিস বলে শেষ করে দিই, ওটা না বলে পাচ্ছি না, স্বস্তি পাচ্ছি না। সেটা দেখেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সালাতের আলোচনা চলছিল, তেমন তখন এক পর্যায়ে তিনি বলছেন, মান হাফাযা আলাইহা কানা লাহু নূরান ওয়া বুরহানা ওয়া নাজাতান ইয়াউমাল কিয়ামা ওয়া মান লাম ইউহাফিজ আলাইহা লাম ইয়াকুন লাহু নূরান ওয়ালা বুরহানা ওয়া লাম ইয়াকুন লাহু নূরুন ওয়ালা বুরহানুন ওয়ালা নাজাতুন ইয়াউমাল কিয়ামা ওয়া হুশিরা মা কারুন ওয়া ফিরআউন ওয়া হামান ওয়া উবাই ইবনে খালাফ। নাউযুবিল্লাহ। বুঝেছেন? অনেকে বুঝেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, হ্যাঁ এই সালাত এমন যে এই সালাতের হেফাজত করলো, এই সালাত কিয়ামতের ইয়াউমাল কিয়ামা শব্দটা ছুটে গেছে, যে কিয়ামতের দিন এই সালাত তার জন্য নূর হবে, জ্যোতি, বুরহান হবে, দলিল হবে, সে যে মুমিন প্রমাণ করে দিবে এই সালাত যে সে মুমিন, সে আমাকে হেফাজত করেছে। নাজাতান ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন তার জন্য নাজাতের ওসিলা, পরিত্রাণের ওসিলা হবে এই নামাজ। পক্ষান্তরে যে নামাজের হেফাজত করবে না, নামাজের হেফাজত বুঝেছেন তো, 5 ওয়াক্ত ওযু ঠিকমতো, পবিত্রতা ঠিকমতো অর্জন করে যথাযথ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে নামাজ পড়েছেন, বিশেষ করে রোকন, শর্ত, ওয়াজিব, সময়, জামাত, এগুলা ঠিক করে যারা পড়লো, কায়েম করলো পরিবার নিয়ে, এটা হচ্ছে নামাজের হেফাজত করা। তো এরকম যারা করলো না, তাদের জন্য নামাজ নূর হবে না, দলিল হবে না, নাজাতের ওসিলাও হবে না। এটুক হলেও তো যথেষ্ট ছিল। রাসূল কি বলবেন? হুশিরা মা কারুন ওয়া ফিরআউন ওয়া হামান ওয়া উবাই ইবনে খালাফ। তার হাসর হবে কার সাথে? নবী, রাসূল, সিদ্দিক, শুহাদা, সৎ লোকদের সাথে। ওটা কাদের হবে?
যারা মাশাআল্লাহ, যারা আল্লাহ বলেছেন ইয়াকা না'বুদু, এখানে আছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযিনা আন'আমতা আলাইহিম, যারা নিয়ামত প্রাপ্ত ওদের সাথে না, যারা লানত পাত্র, যারা অভিশপ্ত, একেবারে আল্লাহর অভিশাপপ্রাপ্ত, নবীর অভিশাপপ্রাপ্ত, একেবারে যত মাখলুকাত আছে সবার অভিশপ্ত যারা, কারুন, ফেরাউন, হামান, উবাই ইবনে খালাফের সাথে তার হাসর হবে। কার হাসর হবে? যারা পাসপোর্টে আছে মুসলমান, নামাজ পড়ে না, তাদের, যারা হেফাজত করে, তার হেফাজত ওখানে উল্লেখ আছে, মানে হাফাজা আলাইহা। তাহলে এই মুসনাদ আহমদের হাদিসটি এসেছে, এখানে উনি হাদিসটা বর্ণনা করে উনি নিজে মন্তব্য করছেন যে বেনামাজি যদি কাফের না হয় তাহলে কারুন, ফেরাউন, হামান, উবাই ইবনে খালাফের সাথে হাসর হওয়ার এখানে প্রশ্ন আসতো না। বুঝে আসছে? বুঝেও ফেলেছেন নামাজের হুকুম কি। নামাজ ছেড়ে দেওয়া কুফরি, এই ইমামের অনেক ইমামদের মতামত আছে, ওদিকে যাব না। নামাজ ছেড়ে দেওয়াটা কি? কুফরি। এখন কুফরি যে করে সে কাফের হয়ে যায়, তাই না? কিন্তু এর উপরে যে থেকে এর উপরে মারা গেলে সে কি তোবা ছাড়া কাফের হয়ে মারা যাবে, এটা ভালো করে জেনে রেখেন। তো আল্লাহ আমাদেরকে হেদায়েত করেন, আল্লাহ আমাদেরকে সঠিক দিন বুঝে আমল করার তৌফিক দান করেন, নামাজের পূর্ণ হেফাজত করার তৌফিক দান করেন। আল্লাহ আমাদের জেনে না জেনে, বুঝে না বুঝে, ছোট বড় যা কিছু গুনাহ খাতা হয়ে গেছে ক্ষমা করে দেন। আল্লাহ আমাদের সুস্বাস্থ্য দান করে দেন, আমাদের আত্মস্বজনকেও আল্লাহ রাব্বুল আলামিন সুস্থ রাখেন এবং তাদেরকে এরকম তৌফিক দান করেন। যারা আমাদের মধ্যে মারা গেছেন তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সার্বিকভাবে ক্ষমা করে দিয়ে কবর আযাব মাফ করে দেন এবং জান্নাতুল ফেরদাউস দান করেন। সকল মুমিন মুসলমানদেরকে আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করেন। হাদা হুয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।